4 পিস গরুর মাংস দিয়ে আজকে আমি রান্না করলাম আলুর ঘাটি। চলেন কিভাবে আমি এটা রান্না করলাম তা শেয়ার করে আপনাদের সাথে। কালকে আমি রাত্রে গিয়েছিলাম স্বপ্ন সুপার শপে। স্বপ্নতে গিয়ে দেখি 160 টাকা দিয়ে 1 প্যাকেট গরুর মাংস কিনলে সাথে 1 কেজি আলু ফ্রি। যেহেতু 160 টাকা দিয়ে 4 পিস গরুর মাংস পাচ্ছি, সাথে 1 কেজি আলু ফ্রি পাচ্ছি, ভাবলাম যে 160 টাকা দিয়ে এই গরুর মাংস কিনে সাথে আলুটা ফ্রি নিয়ে দেন বাসায় যেয়ে আজকে রান্না করব আলুর ঘাটি। আমি 1 প্যাকেট গরুর মাংস সাথে 1 কেজি ফ্রি আলু নিয়ে চলে আসি বাসায়। তো আমি যে 160 টাকা দিয়ে গরুর মাংসটা কিনেছি, যাই হোক খুব একটা খারাপ ছিল না। সেখানে পেয়েছে 4 পিস সলিড মাংস, 1 পিস হাড় আর 1 পিস তেল। আমি মাংসটা আর আলুটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি একটু দ্রুত সিদ্ধ করার জন্য এখানে আলু আর মাংসটা প্রেসার কুকারে দিয়ে দিতেছি সিদ্ধ করার জন্য। যাই হোক প্রেসার কুকারে আমি আলু, মাংস, লবণ, পানি আর একটু হলুদের গুঁড়ো দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। তারপরে কয়েকটা সিটি তুলে নিয়েছি আর এখানে আলু, মাংস প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই সিদ্ধ করা মাংসগুলো আমি আলাদা করে তুলে রেখে দিতেছি আর এদিকে আলুগুলাও আমি আলাদা করে তুলে নিয়েছি। এখন এই আলুগুলো আমি একেবারে ম্যাশ করে নিব। তো আলুগুলো আমি একটা ঘুটনির সাহায্যে ম্যাশ করে নিয়েছি। তো চলেন রান্নাটা শুরু করা যাক। তো প্রথমেই আমি কড়াই গরম করে তেল দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। এরপর দিয়েছি পেঁয়াজ কুচি, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। তারপরে যে মাংসগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, তো মাংসগুলো আমি এখন দিয়ে সুন্দরভাবে মাংসটা কষিয়ে নিব। আর এটা ঝাল ঝাল করে রান্না করার জন্য আমি এখানে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো মাংসগুলো আমার যখন ভালোভাবে কষানো হয়ে গেছে, তখন আমি আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলুগুলা দিয়ে এখন হালকা করে নাড়াচাড়া করে সুন্দরভাবে আমি এটা আবার কষিয়ে নিব। তো আলু দিয়ে আমার কষানো হয়ে গেলে এখন আমি পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। তো তারপরে কিছু সময় ধরে আমি রান্না করে নিয়েছি এবং ঝোলের পানিও শুকিয়ে গিয়েছে। তখন আমি উপর থেকে অনেকগুলো গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর আর 5 মিনিট ধরে আমি রান্না করে নিয়েছি। ব্যাস আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। তো চলেন এখন খেয়ে দেখা যাক কেমন হলো আজকের এই রান্নাটা। তো আমি গরম গরম ভাতের সাথে গরম গরম এই আলুর ঘাটিটা তুলে নিয়েছি। তারপরে ভাতের সাথে সুন্দর করে আমি এটা মাখিয়ে নিয়ে বিসমিল্লাহ বলে মুখে তুলে দিলাম। আর এই ঝাল ঝাল আলুর ঘাটিটা খেতে একেবারে অসাধারণ হয়েছে। আর যাই হোক মাংসটা কিন্তু খুব একটা খারাপও ছিল না। আমি সলিড 4 পিস মাংস পেয়েছিলাম এখানে, যা দিয়ে অনায়াসে 2 জনের খাওয়া হয়ে যায়। যাই হোক আজকের মতো এই পর্যন্তই। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।